আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসছি ঠাকুরগাঁও সদর মাঠে ঘুরতে। ২-৩ দিন থাকবো ঠাকুরগাঁও বিভিন্ন পথে প্রান্তর দেখতে, ঘুরতে এবং জানতে এ জেলা সম্পর্কে। এবং ঠাকুরগাঁও সদরের মাঠ থেকেই শুরু করলাম। এবং মাঠটি যেহেতু সদরের মাঠ দেখতে খুবই সুন্দর হয় এবং বড় হয়, আমরা অনেকেই জানি। এবং এখানে এসে অনেকটা সময় পার করলাম এবং সময় ভালো কাটলো। এবং আমি হেঁটে হেঁটে প্রত্যেকটা বিষয় দেখে জানার চেষ্টা করতেছি। এখানকার ছেলেরা এবং স্থানীয়রা ফুটবল খেলতেছেন এবং এখানের অনেক স্টুডেন্ট এই ক্লাবের আছে। ওরা ওদের টুর্নামেন্ট সামনে, এজন্য আলাদা প্র্যাকটিস করতেছে। মাঠটি খুবই সুন্দর, নিরিবিলি সময় কাটানোর জন্য। ওই যে দেখা যাচ্ছে ওটি হলো শহীদ মিনার, ওখানেও বসে সময় পার করলাম, দেখতে ভালোই লাগে। এবং চারিদিকে সবুজ ভরপুর। এটি হলো টাওয়ারের মতো লাইটিংয়ের সুব্যবস্থা রয়েছে। দিনে যেভাবে খেলা যায়, ওইটা হলো ঈদগাহ মঞ্চ। ওইখান থেকে 2 ঈদের নামাজ পড়ানো হয়, বিভিন্ন অনুষ্ঠান করা হয় ইসলামিক, এবং বড় বড় ওয়াজ মাহফিল করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় এই মাঠে। এবং নিরিবিলি সময় কাটানোর জন্য এটি একটি বেস্ট জায়গা। এবং দেখুন বন্ধুবান্ধবরা সময় কাটাচ্ছে এবং গল্প করতেছে। পরিবারের সাথে, বন্ধুবান্ধবের সাথে একা নিরিবিলি সময় কাটানোর জন্য একটা বেস্ট জায়গা। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে। বিশেষ করে খাবারের জায়গাও রয়েছে, চটপটি, ফুচকা, ঝালমুড়ি। আমার সাথে সঙ্গী সাথী রয়েছে আমার ভাইস্তা হাসান। ওর বন্ধুর বাসায় 2 দিন থাকবো। ওর বন্ধু ভালো ফুটবলার এবং ভালো গোলকিপার। বাসায় গিয়ে দেখি অনেক মেডেল এবং ট্রফি রয়েছে। এবং জায়গাটি খুবই সুন্দর এবং আমার ভালো লাগছে। অনেক সময় কাটালাম, বিভিন্ন বিষয় দেখার চেষ্টা করছি এবং ঘোরার চেষ্টা করছি। এবং এখন কিছু কৃষ্ণচূড়ারও দেখা পেলাম। এবং সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান প্রায় দিয়ে দিল। এবং হাসানের বন্ধুর জন্য অপেক্ষা করলাম এবং চলে আসলো এবং বাসায় রওনা দিলাম। এবং ওদের বাড়ি, হাসানের বন্ধুর বাড়ি এই সদরের পাশেই, যেতে বেশি সময় লাগে না, 20-25 মিনিট সময় লাগে। চলে আসলো অপেক্ষার পরে। এবং চারিদিকে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং ল্যাম্প পোস্টের মতো, যেমনটা ঢাকায় আমরা দেখি। চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। রাত্রে যেমন খেলাধুলা করা যায়, দিনের পাশাপাশি রাত্রেও খেলতে পারবেন। অনেকে শর্ট পিচ খেলে, ক্রিকেট এবং ফুটবল খেলে, ব্যাডমিন্টনে খেলে। আলাদা আলাদা ডিপার্টমেন্ট বা রয়েছে বা জায়গা রয়েছে। এবং অনেকে স্থানীয়রা এবং দূর দূরান্ত থেকে টিম আসে খেলতে, তারিখ খেলতে আসে এবং এখানে টুর্নামেন্ট ছাড়া হয়। এবং আমি দেখতে আসলাম। এবং এখানকার মাঠটা খুবই সুন্দর এবং বড়। বিভিন্ন বিষয়ে দেখার চেষ্টা করেছি এবং করলাম এবং অনেক কিছু জানলাম এবং ঘুরে দেখে ভালোই লাগলো। আর ঘুরতে কার না ভালো লাগে। এবং ঘুরে ঘুরে দেখতেছি, দেখার চেষ্টা করতেছি, জানার চেষ্টা করতেছি। এবং খুবই সুন্দর জায়গাটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই।